আজকের দিনে স্মার্টফোন নিত্যদিনের সঙ্গী। প্রতিদিনই অসংখ্য কাজ আমরা স্মার্টফোনে করে থাকি, কিন্তু কন্টিনিউয়াসলি স্মার্টফোন ইউজ করার কারণে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হয়। আজকের এই ভিডিওতে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে ব্যাটারি ব্যাকআপ কিছুটা ইমপ্রুভ করতে পারবেন। তার আগে আমি প্রসেনজিৎ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কাউন্টিং জিরো ইউটিউব চ্যানেল। এই ধরনের আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অনেকের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি সারাদিন ওয়াইফাই অথবা মোবাইল ডাটা কানেকশনটি অন করে রাখেন। এখন এই দুটি ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যাটারি কনজিউম হয়, তাই প্রয়োজন না থাকলে এই দুটি অফ করে রাখেন। এছাড়াও একই কথাটি ব্লুটুথের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্ল্যাক ওয়ালপেপার, এখন এই বিষয়টি শুধুমাত্র অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার ক্ষেত্রে যদি আইপিএস বা অন্য কোনো ডিসপ্লে থেকে থাকে তবে এই বিষয়টি কার্যকর হবে না। তবে যদি অ্যামোলেড ডিসপ্লে থেকে থাকে সেক্ষেত্রে একটি ব্ল্যাক ওয়ালপেপার ইউজ করতে পারেন, অথবা এমন একটি ওয়ালপেপার ইউজ করতে পারেন যাতে ব্ল্যাকের আধিক্য বেশি। এটি আসলে কাজ করে, ট্রাই করে দেখতে পারবেন, কাজে আসবে। এছাড়াও ব্যাটারি ব্যাকআপ আরও ইমপ্রুভ করতে চাইলে আপনার মোবাইলের সাউন্ডটি একটি নির্দিষ্ট লেভেলের মধ্যে রাখতে পারেন। এছাড়াও যদি ভাইব্রেশন অন করা থাকে সেক্ষেত্রে এটি বন্ধ করে দিতে পারেন। অনেকের মোবাইলে বিভিন্ন ধরনের কিবোর্ড সাউন্ড রয়েছে, এগুলো অফ করার অপশন রয়েছে, চাইলে এগুলো অফ করে দিতে পারেন। এছাড়াও অনেকেই ব্রাইটনেসকে একটি নির্দিষ্ট লেভেলে নিয়ে ফিক্সড করে দেন। এক্ষেত্রে ব্যাটারি অনেক বেশি কনজিউম হয়, তাই অটো ব্রাইটনেসটি অন করে দিতে পারেন। অ্যাপ বা মোবাইল অ্যাপ্লিকেশন, অনেকে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করে রাখেন। এছাড়াও বর্তমান সময়ে মোবাইল কোম্পানিগুলো প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করে দিয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এই অ্যাপ্লিকেশনগুলো আপনার কোনো কাজে আসতেছে কিনা। যদি কোনো কাজে না আসে সেক্ষেত্রে এগুলো আনইনস্টল করে দিতে পারেন। এছাড়াও এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যা মাসে 2 মাসে একবার ইউজ হয়, সেক্ষেত্রে এগুলো আনইনস্টল করে দিতে পারেন। এছাড়াও বর্তমান সময়ে প্রায় অনেক ঘরেই ব্রডব্যান্ড কানেকশন চলে এসেছে, তাই অ্যাপ ইনস্টল বা আনইনস্টল করার ক্ষেত্রে ডাটা নিয়ে খুব একটা বেশি ঝামেলা নেই। 120 হার্টজ রিফ্রেশ রেট, আজকের দিনে অনেকগুলো মোবাইলে 120 হার্টজ রিফ্রেশ রেট ইউজ করা হচ্ছে। এর সুবিধা হচ্ছে এর মাধ্যমে আপনার ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেশি এনহ্যান্স হয়। তবে এর অসুবিধা হচ্ছে এর মাধ্যমে প্রচুর পরিমাণে ব্যাটারি কনজিউম হয়। তাই যদি আপনি 120 হার্টজ ইউজ করতে না চান সেক্ষেত্রে সেটিংসে গিয়ে 60 হার্টজ সিলেক্ট করে দিতে পারেন। এক্ষেত্রে দেখতে পাবেন আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। এছাড়াও আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অনেকগুলাই লোকেশন ইউজ করে থাকে। এখন এই অ্যাপগুলোর মধ্যে কিছু অ্যাপ এমন রয়েছে যেগুলোতে আসলে লোকেশনের কাজ রয়েছে। বাকি এমন অনেক অ্যাপ্লিকেশন দেখতে পাবেন যেগুলোতে অ্যাপ্লিকেশনের কোনো কাজ নেই, তারপরে এগুলো আপনার অ্যাপ্লিকেশনের পারমিশনটি নিয়ে রেখেছে। এই ক্ষেত্রে এগুলো কন্টিনিউয়াসলি আপনাকে ট্রেস করে বিভিন্ন ধরনের অ্যাডস শো করে, তাই নিতান্ত প্রয়োজন না থাকলে লোকেশনের ফাংশনটিও অফ রাখতে পারেন।